আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। আজকে যে ভিডিওর টপিক অবশ্যই আপনারা আগে থেকে অবগত, কারণ আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওটির মধ্যে ক্লিক করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাব হাজারদুয়ারি ভ্রমণ করতে এবং এই ভিডিওটির মধ্যে ভয়েস ওভার করা হয়েছে, তাই দয়া করে যদি ভিডিওর মধ্যে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা ভয়েসের মধ্যে প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে আমার ভাগ্নি, হাজারদুয়ারি যাওয়ার জন্য সে কান্না করছে। সকাল 6টার সময় ড্রাইভার আমাদের বাড়ির সামনে গাড়িটা পার্কিং করে রেখেছে। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। রাস্তার মধ্যে কোনো যদি ইন্টারেস্টিং জিনিস দেখার থাকে তো আপনাদেরকে আমরা তুলে ধরছি। আমরা সবাই গাড়ির মধ্যে বসেছি এবং গাড়ি রওনা দিয়েছে হাজারদুয়ারি যাওয়ার জন্য। রাস্তার মধ্যে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে পেট্রোল ভরতে। তো আমরা ভরে নিলাম পেট্রোল এবং রাস্তার মধ্যে আরও কোনো কিছু দেখার জিনিস থাকলে আপনাদেরকে আমরা তুলে ধরছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের গাড়ি মেন হাই রোডে উঠে গেছে হাজারদুয়ারি যাওয়ার যে রাস্তাটা। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওটির স্পিড আমি খানিক বাড়িয়ে দিচ্ছি। একদম আপনাদের সাথে আমার হাজারদুয়ারির গেটে দেখা হবে এবং আপনাদের সাথে কথা হবে, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। চলুন না দেরি না করে আমরা হাজারদুয়ারির মধ্যে পৌঁছে যাই। এইটা হচ্ছে হাজারদুয়ারি আসার প্রবেশ, যেখান দিয়ে আমরা অনেক জায়গায় যেতে পাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের গাড়ি থেকে নামার পর এই ঘোড়া গাড়িটি আমরা দেখতে পেলাম, আরও অনেক কিছু দেখবো, চলুন মন। এরপর আমরা এই হোটেলের মধ্যে সকালের যে খাবার, সে খাবার খাওয়ার জন্য আমরা এই হোটেলের মধ্যে প্রবেশ করছি। তো কি খাচ্ছি চলুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এই দোকানের মধ্যে প্রবেশ করলাম এবং এর পাশে একটা টেবিল রাখা আছে। টেবিলে বসে আমরা এই নদীর যে জল এবং হাওয়াকে আমরা উপভোগ করছি এবং আমাদের খাবার আমাদের টেবিলে আসার জন্য দোকানদার তৈরি করছে। চলুন দেখি সে কি তৈরি করছে। আমি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সবাইকে ক্যামেরার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করছি। দেখুন দাদু আমাদের জন্য দুটো রুটি এবং ডিম দিয়ে ডিম টোস্ট তৈরি করে দিচ্ছে। দেখুন আমার টেবিলের মধ্যে হাজির হয়ে গেছে সুস্বাদু ডিম টোস্ট। আমরা এই ঘোড়া গাড়িতে সবাই মিলে বসে পড়েছি, হাজারদুয়ারি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। তো চলুন আমরা দেখি। এই রাস্তায় যাওয়ার পথে গাছগুলো আম ঝুলে আছে। প্রথমে আমরা হাজারদুয়ারি না গিয়ে আমরা চিড়িয়াখানায় প্রথমে প্রবেশ করছি, তারপর যাব হাজারদুয়ারি। তো দেখুন আমরা প্রথমে ভিতরে প্রবেশ করলাম। দেখুন গাছ ভরা আম চারিপাশে। তো এখানে লেখা আছে যে আম গাছে হাত দিবেন না বলে লেখা আছে। এই রুমটার মধ্যে চিড়িয়াখানা আছে, বিভিন্ন রকমের পাখি আছে। তো চিড়িয়াখানার ভিতরে আমরা ঢুকি। এই চিড়িয়াখানার মধ্যে আমরা ঢুকলাম। এখানে দেখুন তোতা পাখি আছে, অনেক কিছু মাছ আছে, বিভিন্ন রকমের পাখি, যা চোখ দিয়ে দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে গেল। এরকম আমরা কখনো দেখিনি, প্রথমে দেখছি বলে আমাদেরকে ভালো লাগছে। তো চলুন দেখি আর কি আছে।
এই রাজবাড়ির মধ্যে অনেক কিছু ভিতরে দেখার অনেক কিছু জিনিস আছে, কিন্তু ভিতরে মোবাইল আনার প্রবেশ নিষেধ। এই জন্য ভিতরের আমরা আর কিছু দেখাতে পারছি না। বাহিরের জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন সম্পূর্ণ ভিডিওটা। এইটা হচ্ছে একটা মন্দির যেখানকে আগেকার লোক পুজো করত। দেখুন এই রাজবাড়িতে বিভিন্ন রকমের গার্ডেনে সবুজে ভরা অঙ্গীকার, যেখানে সবই সবুজ আর সবুজ দেখাচ্ছে। আমরা এখন যেখানে প্রবেশ করব, এখানে একটা জীবন্ত কবর বলে একটা কবর আছে, যেখানে একটা মেয়ের ওপর পা দিয়ে আমাদেরকে উঠতে হয়, তাই এটাকে জীবন্ত কবর বলে সবাই সেখানকার লোকরা বলে এবং ইতিহাসেও লেখা আছে। তো এখানে সেরকম কোনো কিছু জিনিস নেই। তো আমরা সেই রাজবাড়ি এবং চিড়িয়াখানা থেকে ফিরে এসে এবার আমরা হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে মেন হাজারদুয়ারির মেন গেট। এখান দিয়ে আমরা প্রবেশ করছি। দেখুন দূর থেকে দেখা যায় যে বিল্ডিংটা, ওখানে সব কিছু রাখা আছে। চলুন আমরা দেখি। তার আগে আমি ওয়াশরুমে একটু ঢুকে একটু ছবি তুলি এবং ড্রেসিং সেন্সটা দেখি। তারপর আমরা এই সামনের গেট দিয়ে নিচের দিকে ভিতরে প্রবেশ করব এবং সব কিছু দেখব। যেখানে মোবাইল ফোন ইউজ নেই বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এইটাই হচ্ছে হাজারদুয়ারির ফ্রন্ট গেট। এখান দিয়ে মানুষরা বেরোয় আর নিচের দিকে ঢুকে। তো আপনাদেরকে প্রথমে বলেছি যে মোবাইল ফোন ভিতরে ইউজ করতে দেয় না, এর জন্য ভিতরের যেসব সমস্ত জিনিস, রাজাদের সমস্ত রকমের অলংকার, যেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। এইটা ছিল সে রাজকীয় কামান, যে কামানের আওয়াজ অনেক ভয়ানক ছিল। আগে শোনা যায় এই কামান নাম শুনেই অনেকেই ভয় পেত। এই কামানটার গুরুত্ব অনেক আছে সেই যুগের। আমাদের হাজারদুয়ারি সম্পূর্ণ ঘোরার পর আমরা এসে গেছি বিখ্যাত মতি ঝিল পার্ক। যে পার্কটা খুব সুন্দর। আমরা সম্পূর্ণ ঘুরবো
এবং আনন্দ করব এবং আপনাদেরকেও আনন্দ দেবো। তো চলুন ভিতরে আমরা প্রবেশ করি। পার্কটি ঘোরার জন্য আপনারা সাইকেলটা নিতে পারেন, যেটা ভাড়ায় দেওয়া। পার্কে দেখার মতো অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে দেখলাম একটা ট্রেন, অনেক কিছু জিনিস দেখলাম। সম্পূর্ণ জিনিস দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস আমরা তুলে ধরছি, সেগুলো দেখুন। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে, লাফালাফি আছে, দেখুন। আমি একটা সাইকেল নিয়েছি এবং পুরো পার্কটা ঘোরার চেষ্টা করছি যে কি কি জিনিস আছে। তো চলুন আমরাও দেখি যে আর পার্কের মধ্যে কি জিনিস আছে। এখানে একটা জিনিস দেখতে পেলাম, রাজারা যে যুদ্ধ করতে যায়, যুদ্ধের সময় যে সেনাবাহিনী ঘোড়া থাকে, সেগুলো এখানে স্ট্যাচু করে করা আছে, তা দেখতে খুব সুন্দর লাগছে। আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। আমি যতটা পারলাম হাজারদুয়ারির কিছু কিছু জায়গা আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, পরের ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখা।